বন্ধুরা, আমাদের দেশে কত কিছুই না ম্যাজিকের মতো হয়, কিন্তু হাসান জাহাঙ্গীর ভাই যা করে দেখালেন তা টলিউড বলিউড কেউই পারবে না। একটা টিম নাকি নাটক মনে করে শুটিং শেষ করে বাসায় গিয়ে ঘুম দিছে, আর সকালে ওইটা দেখে তারা বড় পর্দার নায়ক নায়িকা হয়ে গেছে। ভাবা যায়, সিনেমার নাম নাকি কন্ট্যাক্ট ম্যারেজ, আর ডিরেক্টরের কাহিনী দেখা মনে হইতেছে নাম হওয়ার উচিত ছিল কন্ট্যাক্ট চিটিং। এক সময়কার পর্দা কাঁপানো নায়িকা মৌসুমী আপু, যার নাম শুনলে হল হাউসফুল হইতো, আজ তার এই দশা। হাসান জাহাঙ্গীরের প্রজেক্টরে কাজ করতে আইসা সে নিজেই জানে না সে সিনেমার হিরোইন। আপু ভাবতেছে নাটক, আর রিলিজ হওয়ার সময় সেটা নাকি সিনেমা। ব্যাপারটা তো এমন হইলো যে বিয়ে করতে গেছি বন্ধুর জন্য, বাসর ঘরে গিয়া দেখি বর আমি নিজেই। বাইরে ভাই, ট্রল তো হবেই, তাই না? লিজেন্ডদের যখন এমন সস্তা দুকায় ফেলানো হয় তখন খারাপ লাগে মনে ভীষণ। আরেক অভিনেত্রী জেবা জান্নাত, সে তো রীতিমতো আকাশ থেকেই পড়ে গেলেন। সে বলতেছে, ভাই আমি তো নাটক করছি, এখন পোস্টার দেখি সিনেমার। হাসান ভাইকে আসলে এডিটিং প্যানেলে বইসা নাটকের সিন জোড়াতালি দিয়া অ্যাভেঞ্জার্স বানাইতে চাইছিলেন। জেবাপুর হিরোইন হওয়ার স্বপ্ন থাকতে পারে, বাট এইভাবে জবরদস্তি করিয়া হিরোইন বানানো তো পাবলিক সেন্টিমেন্ট নিয়ে খেলা করা। সবচাইতে জোকস হইল বাজেট। বাইরে ভাই, এই সিনেমার বাজেট নাকি 3 কোটি টাকা। ভাবা যায়? আচ্ছা ভাই, এই 3 কোটি কি জিম্বাবুয়ের কারেন্সি? ভিডিওর কালার গ্রেডিং আর মিউজিক দেখে তো বমি আসতেছে ভাই। আমার মনে হইতেছে পুরোনো দিনের বিগা ক্যামেরা আর নোকিয়া 1100 ফোনের মিউজিক দিয়া সিনেমা বানাইছে। সিনেমার স্ক্রিনে তাকালে তো ভাই চোখে ছানি পড়ে যাওয়ার মতো অবস্থা। হাসান জাহাঙ্গীর সাহেব বলতেছে 3 কোটি, কিন্তু আউটপুট দেখে মনে হইতেছে ভাই এখানে 30,000 টাকার বাজেটও বেশি হয়ে যাবে। সিনেমার হিরো সিয়াম মিদা তো বেচারা কান্নাকাটি শুরু করে দিছে। তারে দিয়া নাকি কোনো অ্যাকশন করাইতেই দেয় নাই আমাদের হাসান জাহাঙ্গীর ভাই, সব নাকি ডিরেক্টর নিজেই করছে। ভাবা যায়, মূলত কাহিনী হইলো ডিরেক্টর যখন দেখে বাজেট নাই তখন সে নিজেই হিরো, নিজেই ফাইট ডিরেক্টর, আর দরকার পড়লে নিজেই স্পট বয়। সিএম ভাই ভাবছিল ফাইট করে পর্দা কাঁপাবে, আর হাসান জাহাঙ্গীর ভাই তার একটু রোমাঞ্চও করতে দেয় নাই। সব ক্রেডিট ডিরেক্টর একাই হজম করে ফেলছে। এখন শুনতেছি 15ই মে নাকি এটা মুক্তি পাবে। আমাদের অনুরোধ থাকবে, আপনারা যারা সিনেমা দেখতে যাবেন তারা সাথে করে বালতি আর চোখের পাওয়ার চেক করার জন্য চশমা নিয়ে যাবেন। আর হাসান ভাই নাটককে নাটকই থাকতে দিতেন, জোর কইরা সিনেমা বানায়া আমাদের এই সুন্দর চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আর হাসির পাত্র বানায়েন না। বন্ধুরা, এই জাদুর সিনেমা নিয়ে তোমাদের কি মত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের দ্য রিঅ্যাকশন ভিডিওর সাথেই থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।